বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রিয় নগরবাসী এলাকারবাসীর পক্ষ থেকে আমি আপনাদের একটা অনুরোধ জানাই যে আপনারা জানেন এই কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে কীটনাশক একটা ওষুধের ব্যাপারে যে চিটাগাঙ্গের মাননীয় প্রশাসক মহোদয় এবং 3 কর্মকর্তার যে একটা প্রস্তাব দিয়েছিল বিদেশে থেকে একটা ওষুধ মেডিসিন আনার জন্য এবং ইয়ার জন্য আপনি ট্রেনিংয়ে যাওয়ার জন্য, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে না, এই মুহূর্তে বিদেশে পরীক্ষা না দিয়ে বাংলাদেশের এবং বিভিন্ন আনাচে কানাচে এবং ডোবায় পরিদর্শন, ডোবায় বসে থাকা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে বাস্তবতা আসলে ঠিক আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাই। আপনারা আসলে দেখেন কি কারণে ডেঙ্গু মশার আলামত বাড়ে, আবার কি করলে ডেঙ্গু মশার থেকে আমরা আঘাত থেকে আক্রমণ থেকে আমরা নগরবাসী সচেতন থাকে, নগরবাসী একটু শান্তি বসবাস করে। এইটাই আমি আজকে আপনাকে দেখাবো এবং কি কারণে ডেঙ্গু মশা সৃষ্টি হয়, কি করলে ডেঙ্গু মশা থেকে আমরা মুক্তি পাই। আমি একটু বিস্তারিত আপনাকে জানাই। আমি বর্তমানে আছি এই নিরিবিলি আবাসিক এলাকা এবং 35/3 মালিবাগ চৌধুরীপাড়া। আমি একটু বিস্তারিত দেখাই, আপনাকে একটু দেখেন। একটু দেখেন যে এত সুন্দর একটা আবাসিক এলাকা, একটা পরিত্যক্ত বাড়ি। এই দেখেন এই পরিত্যক্ত বাড়ির ভিতরে যদি কোনো আবর্জনা, ময়লা, প্লাস্টিক, টায়ার এবং ফালাই দেখেন, এই ধরনের অবস্থা কি। এই একটু দেখেন এইটির ভিতরে পানি জমা এবং দেখেন এই এলে অলরেডি লার্ভার প্রয়োজন হয়ে গেছে। এডিস মাসে লার্ভা দেখেন, একটু দেখেন নগরবাসী। এই দেখেন এটা আমি আমার কীটনাশক ওষুধ ছিলামও। আমি আর একটা জিনিস দেখাইতেছি, এই দেখেন এই আশেপাশে যে বাড়িদারা এই পরিত্যক্ত বাড়িটির ভিতরে যে বিভিন্ন ময়লা ফলাইছে, এই জায়গায় আপনার ডেঙ্গু মশার আলামত সৃষ্টি হয়। হ্যাঁ, আর যদি এই পরিত্যক্ত বাড়িতে আপনারা যে কোনো ময়লা আবর্জনা না ফেলান, প্রত্যেকটা এলাকারবাসী আপনারা শান্তিতে বসবাস করেন। আমি মনে করি সরকারের একটার পক্ষে সম্ভব না। প্রত্যেকটি নাগরিক এরা উদ্যোগ, প্রত্যেক নাগরিক অধিকার, সবাই সচেতন থাকা উচিত। আমাদের সিটি কর্পোরেশনের যারা আছে তারা তো আছে ইনশাল্লাহ, তাদের পাশাপাশি নাগরিকরাও সচেতন থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই আমি মনে করি আপনারাও মশার কামড় খাবেন না, ডেঙ্গু আক্রান্ত হবেন না, আমরাও হব না ইনশাল্লাহ। এই দেখেন আরেকটা জিনিস আমি দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন একটা জিনিস দেখেন কোথায়, এই যে একটা কাছের একটা জিনিসের ভিতরে অলরেডি এটার ভিতরে পানি জমে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়ে গেছে। দেখেন এইভাবে যে এটা ফালান, তখন তো আমরা যতই কাজ করি, আপনারা যদি বারবার ময়লা ফালান পরিত্যক্ত বাড়ির ভিতরে, এই ডেঙ্গু মশার সৃষ্টি হয়, এডিস মশার সৃষ্টি হয়, আপনারা বিভিন্ন রোগে আক্রান্ত হন, ডেঙ্গুর কিন্তু আক্রান্ত হন। তার জন্য আমি মনে করি এটার থেকে যদি সচেতন থাকেন, ভালো থাকেন, তা আপনাকে সবাই নাগরিকরা দায়িত্ব আমাদের পাশাপাশি কথা বলতে চাই। আপনারা দেখেন আমরা আউটসোর্সিং কাজ করি, যখন আমরা ন্যায্য কথা বলতে চাই আমাকে বলে আপনারা আমরা নাকি আউটসোর্সিং না। এই দেখেন এই যে সিটি কর্পোরেশনের একটা মনোগ্রাম, যখন আমরা কোনো ক্ষেত্রে কথা বলতে চাই আমরা নাকি আউটসোর্সিং না, আমি দেখাই যে সিটি কর্পোরেশন এইটা দিয়ে আমরা কাজ করি। সিটি কর্পোরেশন মনোগ্রাম এবং কিছু সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের দালাল আছে, সেই দালালরা এবং তারা কি বলতেছে, তারাই নিজেরাই একটা ঠিকাদারি কোম্পানি নিয়োগ করে। আমাদের ঠিকাদারি কোম্পানির সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ কোম্পানি। আমি তাদের প্রত্যেকটা ভিডিও মাধ্যমে প্রতিবাদ জানাইছি। তখন আমাকে ক্যান্টনমেন্টে ডাকছে, আমি তখন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল স্যার, তাকে তুমি যে বলছো এইসব প্রতিবাদ বানাইছো যে তোমাদের বেতন এই নয়টা, তোমরা তো কোন সিটি কর্পোরেশনের না, তোমার তো কোম্পানি। আমি বলছি স্যার আপনারা এই কোম্পানি 1 বছর হয়েছে দিয়েছেন, আমরা 10 বছর 8 বছর চাকরি করি, কিন্তু আমরা তো কোনো ঠিকাদারি চাকরি নিই নাই। আমরা সরাসরি সিটি কর্পোরেশন কাউন্সিলের মাধ্যমে আমরা চাকরি দিছি, আমরা কোম্পানিও চিনি নাই। তখন তৎকালীন মেয়র মেয়র ছিল ঢাকা উত্তর দক্ষিণ 1 ছিল, তখন আমাদের বেতন ছিল 17,500। তখন সুন্দরভাবে আমাদের দিন যাপন চলছে। পরবর্তীতে তৎকালীন মেয়র আতিকুল ইসলাম আসছে, আসার পরে সে
নিজের মন করে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান কায়েম করছে, কায়েম করার পর আমাদের বেতন 17,500 থেকে 8,000 করছে। তখন আমরা আস্তে প্রতিবাদ করতে করতে আমাদের বেতন করছে 10,000, 12,000। তখন আমরা আবার 5 তারিখে সরকার পত্রের পর আমরা পুরান নগর ভবন ঘেরাও করছি। তা আমাদের সাবেক মেয়র এজাজ সাহেব নিচে নামছে, সচিব মহোদয় সুদ্ধা তখন আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যে আপনাদের ন্যায্য দাবি আমি বিভিন্ন মন্ত্রণালয়ে পৌঁছাই দেবো এবং সবকিছু পূরণ করবো। আপনাদের 830 জন আউটসোর্সিং কর্মী দিয়ে আমরা একসাথে খাবো, কিন্তু আমাদের কোনো কাজ করে না, আমাদের সাথে একটা প্রতারণা করছে। তাই আমি আপনাদের এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি আপনাকে ধারা আমি মনে করি আমাদের বিচারক আপনারা সাংবাদিক, আমরা কিন্তু এফারেন্সি আমার এবং কল্যাণ পরিষদের কর্মচারী ঐক্য পরিষদ কল্যাণ পরিষদের সভাপতি আনিস ভাই এবং সেক্রেটারি নুরুল ইসলাম নুর ভাই, আমি তার মাধ্যমে এবং সাংবাদিক মহোদয়ের মাধ্যমে আমি পুরো মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিতে চাই। আমরা যে বৈষম্যে ভুগতেছি, আমি মনে করি এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য এই আমরা যে বৈষম্যে ভুগতেছি, অবিরুদ্ধে ভুগতেছি, নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী তার কাজে নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন ঘটে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।